হাসপাত মৌলানাকে যে কয়েনটা দান করছিলেন, যে নিয়ামতটা দান করছিলেন, যে জ্ঞানটা দান করছিলেন, সেই নিয়ামত এখন আমার। তার মানে খাজা বাবা মুর্শিদ পুরি বাদশাহ, বাদশাহ কিনা? তো বাদশার গুলা ফকির হয়ে গেছে, খাইছিল, খাসিলতের কারণে ফকির। বাদশাহ ফকির হয় কিসের জন্য বলে? বাদশাহ ফকির হয় দোষে, আর ফকির বাদশাহ হয় গুণে। তাহলে কি হলো? আপনি শয়তানের যখন অনুসারী হয়ে গেলেন, তখন আপনার আর কি হইল? তরিকা আর থাকলো না, বায়াত আর থাকলো না, আপনি বায়াত থেকে বিচ্যুত হয়ে গেলেন। আল্লাহ তো নিজেই বলছে সূরা তাওবার 1 নম্বর আয়াত যে কি সম্পর্ক বিচ্ছিন্ন করা হইল, সম্পর্ক বিচ্ছিন্ন করা হইল সেই সব মুশরিকদের সাথে যারা তোমাদের সাথে অঙ্গীকার করছে, অঙ্গীকার করে যারা ভঙ্গ করছে তাদের সাথে কি সম্পর্ক? আল্লাহ এবং আল্লাহ রাসূল সম্পর্ক ছিন্ন করছে। তার মানে কি? যখন আপনি খাজা বাবা মুর্শিদ পুরীর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতেন, তখন আমাদের বায়াত শেষ। আপনারই সকাল বড়ঘরের সাথীকে খাজা বাবা মুর্শিদ। আমরা দরবার তো নাই, দরবার থাকলে তো আজকে আপনারা এখানে আসছেন না। অনেকেরই কিন্তু কথা বললে ভালো লাগতেছে না, খুব কষ্ট লাগতেছে, কি কথা ঠিক কিনা? অনেকেরই কথা বললে কিন্তু ভালো লাগতেছে না, কিন্তু ভালো লাগাইতে হবে শয়তানের সঙ্গে। আর আমরা চলবো না, আমরা চলবো সত্যের সঙ্গে, খাজা বাবা মুর্শিদ পুরীর সঙ্গে। খাজা বাবা মুর্শিদ পুরী আমার ইহকাল পরকালের সাথী। আমি খাজা বাবা মুর্শিদ পুরীকে চিনি, আর কারো চিনি না। খাজা বাবা মুর্শিদ পুরী যারে ভালোবাসে আমি তারে ভালোবাসি, খাজা বাবা মুর্শিদ পুরীকে যে ভালোবাসে আমি তাকেও ভালোবাসি। কি কথা ঠিক কিনা? কারণ আমার ইহকাল পরকালের সাথীকে যদু মধু কদু মধু কেউ হবে না, ওই খাজা বাবা মুর্শিদ পুরী হবে, এর ছাড়া আর কেউ হবে না। চাষা জায়গা দাদা যতই বাদ দেয়, সম্পত্তির ভাগ পাবে খাজা বাবা মুর্শিদ পুরী। আপনার দরবার ভেঙে গেছে, অনেকের ইমান দরবার হয়ে গেছে। হ্যাঁ, হয়েছে না? এই ইমানের খেলা, ইমান কিন্তু সূক্ষ্ম কাছের মতো। আপনার বাবা আজকে নগদে বলছে, আজকে নগদে বলছে যে ইমান হইল সূক্ষ্ম কাছের মতো। একজন ব্যক্তি বললো যে বাবা ইমান বিকাশ কই ইমান নেই, তো পড়ে জিনিস, খুব সূক্ষ্ম জিনিস ইমান। ওর বাবা বহু জটিল জিনিস। তারপর দরবার ভাঙছে। আইয়ুব আলাইহিস সালাম, ছিলেন নাম আইয়ুব নবীর নাম। আইয়ুব আলাইহিস সালাম এত পরহেজগার ছিল, এত পরহেজগার ছিল, এত পরহেজগার ছিল যে তার প্রতি আল্লাহ এত খুশি ছিল যে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহ খুশি হয়ে ইবলিসকে ডাকতেছে, ইবলিস এদিকে তুই তো কইছিলি যে আমার বান্দারা যায় ফেরে কত কলহ বিভাগ তৈরি করবো, আমার প্রতি কৃতজ্ঞ থাকতে পারবো না, আমার প্রতি অকৃতজ্ঞ হবে, খেপনা হেসাব করবে। দেখ আমার আয়ুবের দিকে তাকায় দেয়, আমার আয়ুব কত পড়বে। ইবলিস কয় আল্লাহ তাহলে আমি এই টাকাটাও মিস করে গেছি। আয়ুব যত পড়বে খুঁজেই নেয়নি। আল্লাহ রে কইল, হে আল্লাহ তুমি বুঝই নেই কে? তুমি ধন সম্পদ শান সৌকত এত কিছু দান করছো, তো তোমার আবাদত করে নইলে করলো না। আল্লাহ কয় কি তুই এটা কথা কইলি? আয়ুবা তো পর হেলকার ধন সম্পদ কিছু দিয়েছে, তুমি কায়দে নিয়ে যাও। আমি তো কায়দার ধন না, ওই তো আমার আমার প্রিয়, তাহলে আমার শক্তি দাও। আমি তো নবী, ওর বিরুদ্ধে তো আমিও যেতে পারবো। ও তো রাসূল, ও তো নবী, ওর বিরুদ্ধে আমিও যাওয়া পাবো না। তাহলে আমারে ক্ষমতা দেও, আমি আইয়ুবের ধ্বংস করে দিই। এই তোমার এই আইয়ুব তোমার কতটা ভালোবাসে, কতটা পরে
কথা কি বোঝা যাইতেছে? ইশারা ইঙ্গিত বুঝতেছেন? হ্যাঁ, আমার খাজা বাবা মুর্শিদপুরে 54 বছর 56 বছর তার ফরজ লাইলে 1 রাকাত নামাজ বাদ অত দূরের কথা কাজা পড়ছে, তাহাজ্জুদ ছাড়ছে, সুদ ঘুষ খাইছে, জেনা করছে, পরের অন্যায় হক নষ্ট করছে, পরের ক্ষতি করছে। পরহেজগার ব্যক্তি বাবা কাল সকালে বলছেন যে আমি শরীয়তের দিকে চ্যালেঞ্জ করতে পারি, সারা বিশ্বে এমন কেউ নাই যে শরীয়তকে আমার সাথে কথা বলে। এটা কে বলছে? খাজা বাবা মুর্শিদপুরি। বাবা বলছেন এটা আমার অহংকার না, এটা আমার আমল। কে বলছে এটা? খাজা বাবা মুর্শিদপুর। বাবা যান আইওয়ালাকে কি করলো? বাড়ি জল ধ্বংস করে তার ছেলে কিছু সংক্ষেপে বলতেছি, ছেলে মেয়েদের মায়ের মরে গেল, বউরা তাদের চারটে বউ 3টে বউ তাদের ছেড়ে দিয়ে গেল না, তার ধর্মান্ডার আগুন লাগে পুড়ে গেল না, তার যে রাজপ্রাসাদ ছেড়ে ভেঙে পুড়ে চুরমার হয়ে গেল, রাতারাতি সে কি হয়ে গেল? তার কি হয়ে গেল? ঘা হয়ে গেল, সারা শরীরে ঘা। কেউ নাই তার পাশে, কেউ তাকে আর ভালোবাসে না, কেউ তার কাছে আসে না, কেউ তাকে আর আগের মতো ভালোবাসে না। বাবা না বললেন যে আমারে তো পরীক্ষায় ফলাইছে, আয়ুব নবীর আমি ভয় পাইছি কি আয়ুব নবীর যে শারীরিক অসুস্থতাটা দিয়েছিল, আল্লাহ পাককে আমাকেও সেই ধরনের অসুস্থতা দেয় কিনা, কিন্তু আল্লাহ পাক আমাকে সেখান থেকে মুক্ত রাখে। আমার যত সম্পদ, আমার তিল তিল করে ভরা দরবারের প্রত্যেকটা পাথরের সঙ্গে, প্রত্যেকটা ইটের সঙ্গে, বালু করার সঙ্গে, ধোয়ার সঙ্গে বাবার সম্পর্ক আছে না? একটা মানুষ যদি একটা কুকুর ভাবে, তারও তো মায়া থাকে নাকি থাকে? আমার খালা মুর্শিদ করি যখন একটা গাছের ডাল কেউ ভাঙছে, তখন তার কলিজার ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আর আমাদের এই দরবার যখন ভাগ্যের সুযোগ খান খান হয়ে গেছে, তখন আমার খালা বাবা মুর্শিদ করির মনের অবস্থা কি বলছে একবার বুঝে দেখে। বড় কষ্ট আল্লাহ আমার খালা বাবা মুর্শিদ করিকে দিতে, এই কারণে দিতে যে তবু মুর্শিদ করি আমার এবাদত বন্দেগী কমায় কিনা। বাবা বললেন আমি এবাদত বন্দেগী আরো বাড়াইয়ে দিচ্ছি যে আল্লাহ তুমি কত পরীক্ষা দিতে পারো, আমার সব কিছু আমার তুমি নাও, তবুও তোমার আমি ছাড়বো, তোমার এবাদত বন্দেগী আমি ছাড়বো না। খাজা বাবা মুর্শিদ করি আরো বেশি আবাদত বন্দেগী বাড়াইয়ে দিচ্ছে, তার সমস্ত কিছু নিয়ে নিচ্ছে। এখন পর্যন্ত উনি যেতে পারে না তার দরবারে, তার নিজের কে না তার বাড়িতে যেতে পারে? আছে কেউ? আমি আমার বাড়িতে কেউ বাবা দিতে পারবো, কিন্তু বাবা তার নিজের বাড়িতে যেতে পারে না, এর থেকে কষ্ট আর কি আছে? তবুও কি উনি 1 রাকাত নামাজ বাদ দিছে, 1 ওয়াক্ত নামাজ কাজা করছে? উনি কি ভোগ বিলাসিতা করছে? উনি কি আল্লাহরে দোষ দিছে? দোষ দেয় না। ওই মন্ত্রীরা আমার কাছে দুঃখ প্রকাশ করছে, ক্ষমা চাইছে, তওবা করছে যে আমরা না জানে না বুঝে এই কামটা করছিলাম, 2-1 মানুষের প্ররোচনায়, ওই যে শয়তান ইবলিসের প্ররোচনায় কইরা আমাদের দরবারটা লুটপাট করা হয়েছে। খাজা বাবা মুর্শিদ করির এই তো আমাদের ইমান, এই তো আমাদের ইমান যে খাজা বাবা মুর্শিদ করি থাকা অবস্থায় শরীয়তে তার একটা দরবার ভাঙচুর হয়েছে, যে আন্দোলনের ইমান দুর্বল হয়ে গেছে। এটা নাউযুবিল্লাহ মিন যালিক। আপনার ভিতরে কি মুরিদগিরি নাই? আপনি কোনদিনই ছিলেন না। সিফফিনের যুদ্ধে যখন মুআবিয়া
পরাজিত হয়ে যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন জিতে যাইতেছে তখন মুয়াবিয়া কৌশল অবলম্বন করলো। কি কৌশল? যে এখন যদি আমি আলীর সঙ্গে কৌশলে জিততে না পারি আর জিতা যাবে না। তখন উনি কি করলেন? দিনের আগায় কোরআনের পাতা গাইতে শান্তি আলোচনার জন্য প্রস্তাব দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার সৈন্যরা তোমরা ওদের প্রলোভনে কান দিও না, ওরা এটা কতোয়ালি করতেছে, এরা প্রতারণার ভাগ করতেছে, ওরা ওদের কথা শুনো না। একদল বলল যে তুমি কি বলো আলী, আমরা কি কোরআনের বিরুদ্ধে যুদ্ধ করবো? হযরত আলী বললেন, ওটা হলো কাগজের কোরআন, আর আলী হলো বিরক্ত কোরআন, আমার কথা শুনবি না কার কথা শুনবি? এই হলো আলীর দরজা, খাজাওয়া মুর্শিদপুরের দরজা, খাজাওয়া মুর্শিদপুরের দরজা। মুর্শিদপুরের ঘরে ইমাম হাসান ইমাম হুসাইন, মুর্শিদপুরের দরজা ইমাম হাসান ইমাম হুসাইন, মুর্শিদপুরের দরজা মা খাদিজা, মা ফাতেমা তুজ-জাহরা, মুর্শিদপুরের পত্নী হইল মা খাদিজা। হিসাব মিলাইতে হবে, হিসাব মিলাইতে হবে। এই হিসাব যদি না মিলান কোন কাজে আসবে। এখন আপনি 10 বছর 20 বছর 30 বছর 40 বছর আগে বাবার কাছে পায়া হয়েছেন, অন্য জায়গায় পায়া হয়েছেন, হন নাই, হয়েছেন, হবেন না। বাবার কাছে যায় দাঁড়াইছেন, বাবা কি বলছে? আপনার সমস্ত সমস্যা 22টে 23টে 35টে 36টে অপরাধের কথা বাবা বলে না? হ্যাঁ, যে কথাটা আপনি আর আল্লাহ ছাড়া কেউ জানে না, সেই কথাটা কে জানে? তাহলে খাওয়া মুর্শিদ করে জানে। কেন জানে? তাহলে উনি কে? যে কথাটা আল্লাহ আর উনি ছাড়া কেউ আল্লাহ আপনি ছাড়া কেউ জানে না, সেই কথাটা খাওয়া মুর্শিদ করে জানে। এটা কিভাবে জানলো? অনেকেই প্রশ্ন করে না যে বাবা আপনি এটা কিভাবে জানলেন? এটার নাম হইল নিয়ামত। বুঝছেন? এটার নাম কি? আর কারো সন্দেহ আছে যে বাবা আল্লাহর ওলি, আল্লাহ নিয়ামত প্রাপ্ত ব্যক্তি? শুধু তাই না, ওইটাই যে নিয়ামত এটাও আপনি পাইলেন না। আপনি আরেকটু আপারে যান, যখন আপনার বাবা বলে দিতেছে যে আপনি 5-7 জন লোক নিয়ে আপনি একটা মিলাদ পড়ান, আপনি 25% কান দিবেন আর আপনার জন্য আমি 75% কান দিব, তখন কিন্তু ওই লোকটার আর ওই সমস্যাটা থাকে। 75% আমাদের কান থেকে খাওয়া উচিত। কারণে আপনি কি 5-7 পারবেন না? আমি 95% আপনার সাথে কাটতে দেবো, এমন ধরে দেখি আর হবে না এই জগতে। তাই খাওয়া উচিত করি। আমরা দরবার ভাঙার আগে লাস্ট সফর নেত্রকোনায় গেছিলাম আমি বাবার সাথে। বাবার সঙ্গে যখন আমি বিদায়ী অনুষ্ঠান শেষ করে যখন আমরা গাড়িতে উঠবো, ঘর থেকে বের হয়ে গেছি, ওই সময় বাবা আমাকে ডাকতে নিয়ে বললেন, শোনেন, আমি দুনিয়ায় থাকতে আমার কেউ ছিল না, কিন্তু আমি যখন চলে যাবো মানুষ পালানোর কথা খুঁজবে, কিন্তু আমাকে পাবে না। আমি কালো মুর্শিদ করি কদমে খাইয়া অনেক কারামত, লক্ষ লক্ষ কারামত। আপনারা কি করবেন দেখেন, আমার কাছে যতটুকু খবর আছে, আমি যতটুকু খবর জানি, আমরা জাকেররা আমাদের কাজ কি? আমাদের কাজ হইল আমরা কামলা। বাবার যে ফসল আছে, বাবার যে ক্ষেত আছে, এটা আমরা চাষ করবো, চাষ করে ফসল ফলাইয়া সমস্ত ফসল নিয়ে আমরা বাবার কদমে সমর্পণ করে দেব। এই কথা ঠিক কিনা? কামলার কাম কি, তাই না? কামলার কাম হলো আমি সারাদিন খেতে কাম করে যা ফসল হইব, এই ফসল নিয়ে আমার মালিকের কদমে আমি
পরিপূর্ণ ভাবে জমা দান করুন। কয়জন আছে দেন, হাত তুলে দেন। একজনে 10 টাকা দিয়েছে, 5 টাকা নাই। কেন রে ভাই? তোমার রিজিক দিবে কে? আল্লাহ। আল্লাহ কার সঙ্গে বন্ধুত্ব? খাজা বাবা মুর্শিদপুরের সঙ্গে বন্ধুত্ব। খাজা বাবা মুর্শিদপুর তোমার জন্য আল্লাহর কাছে হাত তুলে চায়, আল্লাহ কি দিব কি দিব না? কোরআন কি বলে? কোরআন বলতেছে সূরা নিসার 64 নম্বর আয়াত, কোরআন ছাড়া কথা হবে না। আসমানের নিচে জমিনের উপরে যত আলেম আছে, কোরআনের একটা আয়াত কি বাদ দিতে পারবে? কোরআনের একটা আয়াতকে বাদ দিতে পারবে? তাহলে আমার যদি আমি যেটা বলতেছি, আমি আরবি বলি না, বাংলা বলি, কারণ আমি তো মাদ্রাসায় বলি না, উচ্চারণে ভুল হইতে পারে, পারে না? এবার বাংলা কইলে তো আর আমাদের শুদ্ধ বাংলা আছে বড় নাকি? হ্যাঁ, ব্যাখ্যাটা হলো বড় কথা। ব্যাখ্যা জরুরি কোরআনের আয়াতে। আর এই ব্যাখ্যা কি? সূরা রাসূল মুফাসসির কোরআন আল্লাহ তাআলা সূরা ফাসল আল্লাহ তার কিতাবে বলছেন যে কোরআনের একটা আয়াতের 1400 সাহিল অর্থ, 1400 বাতিল অর্থ আছে। তুমি বললা তো জানো একটা অর্থ, আর আমার খাবার আমার মুশরিক করে জানে 28 অর্থ। কি জানে কিনা? তুমি তার পিছে লাগছো, তোমার ভাই, তুমি কার পিছে লাগছো? তুমি তো আল্লাহর পিছেই লাগছো। হ্যাঁ, আমার খাওয়া আমার মুশরিক করে আল্লাহ নিজে বলছে কোরআনে যে হে রাসূল, আপনার আশেপাশেই থাকে, আপনার ভালোবাসে, আপনার তাদেরকে ভালোবাসেন, আমাদের খেদমত করে, সার্বক্ষণিক আমাদের সঙ্গে থাকে, অথচ তাদের অন্তরের ভিতরে মুনাফিকি আছে। আমি জানি, আপনি জানেন না। মদিনার কথাই বলছে। খাওয়া রাসূল পাক মক্কা থেকে মদিনা হিজরত করছে না? হ্যাঁ, কি করছে? বিপদ হয়ে পড়ছে না? করছে না? এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। হ্যাঁ, আল্লাহ কর্তৃক নির্ধারিত ছিল। কেন? মদিনা হইছে রাসূলের জন্য সোনার মদিনা। কি কথা ঠিক কিনা? মদিনা একটা মরুভূমি, কিন্তু যখন আমার রাসূল সেখানে কদম রাখছেন তখন সেটা সোনার ভূমি হয়ে গেছে। এই জন্য নাম হয়ে গেছে সোনার মদিনা। তাহলে আজকে আমাদের মাদারগঞ্জ কি সোনার মাদারগঞ্জ হয়েছে না? হয়েছে কিনা? এই যে আপনারা লক্ষ লক্ষ মানুষ আসছেন, এই যে লক্ষ লক্ষ মানুষ দূর দূরান্তে, আমি জীবনে কোনোদিন আপনাদের আগে রাখতাম। কেন আসছেন? এখানে সাপের মতি এখানে চলে আসছে, সাপ পাগল হয়ে ঘুরে 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 পাগল হয়ে চলে আসছে। কি জন্য? ওই মতি আলোয় আলোকিত হওয়ার জন্য আসছেন। কি জন্য? রহমত বরকত নেওয়ার জন্য। এক রাত না ঘুমাইলে কি চলে না রে ভাই? সারা জীবন 365 দিন ঘুমান, একদিন আল্লাহ দরবার আইছেন, আল্লাহ রলির দরবার আইছেন, আল্লাহ সহবতে আইছেন, আল্লাহ খাওয়া মুর্শিদপুরের কদম আইছেন। আয় আয় রে খুঁজেন কি টিকিট দরকার নাই। টিকিট ছাড়া মূল হবে খেয়াল আমাদের কেড়ে যাবে। টিকিটের ছুটে হইলেও তো আল্লাহ খাওয়া মুর্শিদপুরের চাক মুক্তা একটু দেখলে আল্লাহ পাক বলছে, তুমি যদি আমার অলির থেকে শূন্যভাবে তাকাও, আমি তোমার গুনাহ সমস্ত গুনাহ মাফ করে দেব। যদি কোনোভাবে আপনার মুর্শিদের দৃষ্টি, চোখের দৃষ্টি নিজের দৃষ্টির সঙ্গে মিলে যায়, তবে কি হয়? আল্লাহ পাক বলছেন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির সমস্ত গুনাহ আমি মাফ করে দিয়ে তাকে নিঃশ্বাস করে দেব। এই জন্য আবু বকর সিদ্দিক সবচেয়ে বেশি প্রিয় ছিল যে কেউ তিনটা জিনিস বেশি ভালোবাসতেন, তার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন আমার রাসূলের চেহারা মুবারক এক করা, চেহারা মুবারক দেখা। এখন আমরা তাকে অনেকেই মারফত করতে করতে হচ্ছি, মারফত করতে করতে হচ্ছে না। এই মারফত তুমি কি জন্যে? মারফত আপনি রব, এরে বাবা আপনি আগে তৈরা খাওয়া মুর্শিদ করি দুইজন মহান আল্লাহ,
সারা বিশ্ব জাহানের শ্রেষ্ঠ হলে আল্লাহ খালো এনে তুমি খালো সর্বমন্দির রূপে জন্মগ্রহণ করে তারপরেও তার আবাদত করতে করতে বন্দেগী করতে করতে চেহারা কঙ্কাল সার হয়ে গেছে। আর তুমি সুখ খাওয়া ঘুষ খাওয়া জেনা করবা আকাম করবা কুকাম করবা গুলা হলে টেহা বাইরে খাওয়া আর তুমি বলা পিসা হয়ে গেছি আমার সঙ্গে তোমার প্রেম হইলে তুমি জান্নাতে চলে যাওয়া তোমার আর সমস্যা নাই। তাহলে কি করতে হবে? প্রেম করতে হবে কার সাথে? খাওয়া মুর্শিদপুরের সাথে। খাওয়া মুর্শিদপুরের সাথ মুখ দেখে নিজের অন্তর জুড়াইতে হবে। আহারে ও ময়না পাখি আমি সকল দুঃখ ভুলে থাকি যখন দেখি তোমার ওই সাধ বুকে প্রেমের সলমারিয়া তুমি যদি যাও সারিয়া বলবো আমি মনকে হবে করবালা জানাই তোমার মনে দুঃখ দিয়া যদি বাবা মনে শান্তি পাও যত পারো দুঃখ দিয়া আমারে কান্দা আমি সত্যি আছি সবই বাবা তোমার কারণে করো বাবা জানো তোমার মনে আরে খালি মুখে বললে তো হবে না অন্তরে থাকা লাগবে। তোমার হুলার ওষুধ হইলে তোমার উৎসাহ তোমার বইয়ের ওষুধ হইলে তোমার উৎসাহ তোমার মায়ের ওষুধ হইলে তোমার উৎসাহ তোমার নিজের ওষুধ হইলে তোমার উৎসাহ। দেহে তো অনেক করলে ওষুধ আছে অনেক ধরনের রোগ আছে দেহে অনেক ওষুধ অনেক করলে রোগ আছে অনেক ডাক্তার আছে কিন্তু আত্মার ডাক্তার একটা যে আপনার মুর্শিদ সে আপনার আত্মার ডাক্তার সে আপনার আত্মার কথা বলে আত্মাকে পবিত্র করবে। আপনি যখন আপনার আত্মার রাস্তা পুরা খাওয়া বলেন সবসময় আপনার পাঁচটা খোরা প্রথমটা কি কোরআন থেকে তেলাওয়াত কোরআন তেলাওয়াত নামাজ পড়লে কোরআন তেলাওয়াত হয়। প্রথমটা হলো কি কোরআন তেলাওয়াত দ্বিতীয় কম খাওয়া ওই যে প্রথম বাবারে বললাম যে বাবা কোনদিন 56 বছর বয়সে কোনদিন চেক করে হার করেন নাই কারণ যদি খায় থেকে বঞ্চিত হয় আর আমরা খাওয়ার লোকে পাগল খাওয়া কম হয়ে না দেরি হয় টিকিট দিতে দেরি হলে আমরা ফিরে দাঁড়িয়ে আসলাম না কি বলে দেখি না অথচ কম খাওয়া হইল কি আত্মার খুরা। 3 নম্বর হলো তাহাজ্জুদের নামাজ পড়া 3 নম্বর তাহাজ্জুদের নামাজ পড়া 4 নম্বর হইল কি রহমতের সময় ইনে বিদায় আল্লাহ আমি একবার 15 বছর আগে আমার আগে থেকে রাইতে অভ্যাস এক সময় ভাবলাম যে অফিসে যাতায়াতে একটু সমস্যা হয় তাহলে আমি এই সকাল 10টায় রাতে 10টার সময় ট্যাবলেট খেয়ে ঘুমায় বসতাম 3টার সময় আবার উঠুন কিন্তু দেখা গেল কি যে ওই আর উঠতে পারি না 15 দিন পরে আমি একটা আমাদের ওখানে বনরূপার মাঠ আছে ঢাকার ভাই আসছে উনি জানে মাঠের মধ্যে বসে আছি আমাদের রান্না ভাই ফোন দিচ্ছে অসম ভাই আপনি কি অসুস্থ আমি বললাম কে না তো কে কি বাবা আপনার কথা জিজ্ঞেস করলো বললো যে দেখেন তো অসম অসুস্থ হয়ে গেছি রান্না দেখো তো আমি বললাম যে না আমার তো অসুস্থ হয়ে
যে পাশেই কথা আমি যাত্রা জানি। তো বাবা বলতেছেন রান্নারে আমি শুনতেছি যে তাহলে অষ্টমের পুরোনো দিন ধরে আমি রহমতের সময় পাই না কেন? তার মানে কি এই রহমতের সময় আল্লাহর সাথে খেলাধুলা মুর্শিদ পুরে তার প্রত্যেকটা জাতির যায় যায় ঘুরে আর কয় আমার কাছ থেকে রহমত নেও, ক্ষমা নেও, দয়া নেও, ভালোবাসা নেও। আর আমরা কি করি? নাক দেখে ঘুমাই, খাওয়া দাওয়া মুর্শিদ পুরি দরবার থেকে রহমতের ডালি নিয়ে ঘুরে চলে আসছে। তাহলে আপনি যাকে হইলেন কেমনে? তাহলে জাকের হইলে জাকের যদি আমরা আছে তাহলে আমরা রহমত বরকত পাও কিভাবে? রহমত বরকত তো আমরা নাই। মানুষ নাক থেকে ঘুম পাচ্ছে, নাক থেকে ঘুম পাচ্ছে, খুলাইতে পারছে না, তাতে ঘুমে এবারে খাইছে, ঘুমে এবারে খাইছে। বাবা ঘুমায়, বাবা যত পরিশ্রমী হই, যত কাজই থাক, তাহাজ্জুদের আগে 1 মিনিট 1 সেকেন্ড হয়তো ঘুমাইলেও উনি রহমতের সময় উঠে তাহাজ্জুদ করে। বাবা রাখি আমল, বাবার আকলা, বাবার আমল। তাহলে বাবার আমলটা আমাদের জানা দরকার না? বাবার আমলটা আমাদের বোঝা দরকার না? বাবার আমলের সঙ্গে পীরের আকীদার সঙ্গে নিজের আকীদাটা মিলাও। এখন আমি রহমতের সময় উঠলেন ঠিকই, বাবা আমার একটু বাবার আগে একটু বললাম যে বাবা তাহলে এই যে তাকে রাত্রি আপনি খুব বলে নাকে মাঝে মাঝে আপনি খুব বলে না বাবা 2-4টা যে মিস করে যায়, কারণ কি? শোনেন, 2টা কারণে মিস হয়ে যায়। 1 নম্বর কারণ কি? যে আমাকে যারা মোজা হাত দিছে কিন্তু ওই মোজা হাতটা তসরু হয়ে গেছে। মানে আপনি কি করছেন? আপনার প্রিয় যে ব্যক্তি তার কাছে কইছেন যে ভাই গো ভাই আমার মোজা হাতটা আমার খাবার পড়ছে, আমার আপনার প্রিয় ব্যক্তি করছে নিয়ে খাই হলাই না, পুরাটাই খাই হলাই বাবাকে আমি আগ্রহ দিচ্ছি, আপনি কবুল হয়েছে, কিন্তু কাজটা হইল না, এটা তো আমি তখন বুঝি না। তখন আমি কি করি আর কি করে ভিতরে ঢুকে যায় দেখি যে কি ওর মোজাটা প্রস্তুত হয়ে গেছে। তখন কি করি আমি? তার অংশ কাইতে নিয়ে হলে আমি পূরণ করে আছি। আর যদি এত শুনবা না, আর যদি দিলেন ঠিক আছে, ডাক্তারতে আনেন, কামলা নিলেন, কামলার ময়না দিবেন না। আপনি তো ক্রয় বিক্রয় করুন আসছেন। আর একটা কি, আপনার আমি দুধ দিলাম, পাতিল যদি পরিষ্কার না হয় তো পাতিলের দুধ থাকবো, দুধ থাকবো বদনাম উপকার বাবা। তাই রে বাবা রে এত ভালোবাসি, এত দুটো করলাম বাবার জন্য, আর বাবা এত রাত দিলাম, কাম হইল না। কিন্তু বাইরে আপনার যে পাতিল নষ্ট, আমি আসলে ফোন নিয়ে আসলাম, ফোন নিয়ে 100 টাকাতে আমার তোমার দুধ কিনে দিতে হবে। বাবারে মনে মনে কাঁদতেছি, আর জোরে কাঁদতেছি, আর মনে মনে বলতেছি যে আল্লাহ তোমার অলির দরবার আসছি, তোমার এত বড় জবরদস্ত আল্লাহ, দুনিয়ার মানুষের এত কথা শুনে, এত উপকার করছে, এত আর্থিক শুনে আমার মনের কষ্ট অভিব্যক্তি থেকে সে বুঝে না। তখন আমার চিনে না, 2-3 মাস থেকে গেছি। হঠাৎ করে আমাকে ডাকছিল, আপনার আপনার আমি তো বুঝি নেই আমাদের ডাক্তার। এর মধ্যে 2-3 জন উঠলো, পরে আমি উঠলাম, বলে আপনি আসুন বাড়িতে থাক, মাদার সব আছে, আমার বললাম ওনাকে তখন আমার মনের মনে তো আরো ঢেউ ফেলা যেত, আমি তো পাগল হয়ে গেছে। আজকে আমার কথা কিন্তু আমার দিলে শুনছে, বুঝতে আলাইছে, আমার অন্তরের কথা বুঝতে আলাইছে, তাহলে আর আমার চিন্তা না। বড় ডাক্তার বললেন আপনি তো আপনার জানতে আজানকে অনেক ভালোবাসেন, আল্লাহ রাসূলকে অনেক ভালোবাসেন, আপনার অর্থের দরকার আছে, আমি আজকে আপনার পিছন দিকে তাকাইতে হবে না। কিন্তু
পাতিলটা বাবা পরিষ্কার রাখবে, পাতিলটা পরিষ্কার রাখতে হবে। পাতিল পরিষ্কার রাখলে কি হবে? রহমত দুধ দিব, দুধ আইতে আপনি কি করবে? বাবা যান বললেন যে আপনারা আমি দুধ দিলাম, ওই দুধ আপনি মুড়ি দিয়ে খাইতে পারবেন, ভাত দিয়ে খাইতে পারবেন, কাঁঠাল দিয়ে খাইতে পারবেন, আম দিয়ে খাইতে পারবেন, তাই করে খাইতে পারবেন। পারবেন কিনা? পারবো না, কথা কয় না। তোমার ভাল লাগতেছে না? উচিত কথা বলে না, ওই রাজা এত রাজা রহম না। কথা বলতে হবে, শুনতে হবে, বুঝতে হবে। আমার লাভ নাই, লাভ যারা মানবো তার যে কটা দিন মসজিদ ঘুরে আছে দয়া রহমত নিয়ে নেন। হারাইলে আর হবে না, হারাইলে তখন বুঝলেন যে কি জিনিস হারাই না। বাবা বললেন যে আপনারা পিছন দিকে তাকাইতে হবে না। আল্লাহ খালা বাবা মুর্শিদপুরের দয়ায় আমি আর পিছন দিকে আমার তাকাইতে হয় না। আমি তাই করি যা মুর্শিদপুরি চা, মুর্শিদপুরের চা লাগে আমি কোনো কাজ করি না, এতে যা হয়। আপনারা আজকে যে আসছেন অনুষ্ঠান, এটা আমার অনুষ্ঠান, এটা খাওয়া দাওয়া মুর্শিদপুরের অনুষ্ঠান। এই উরুষ অনুষ্ঠানে কেন আসছেন? উরুষ মানে কি? জামে আম্বিয়া, জামে আউলিয়া, তামাম জাহানের যত রুহু আছে সেই রুহের সব শরীর অনুষ্ঠান, মিলন মেলা। আমরা আসেন কি? আমরা সবাই ভাই ভাই মিলন মেলা না? আমরা ভাই বোন সবাই মিলন মেলায় আসছি না? তাহলে আমরা যদি মিলন মেলায় এসে থাকি তাহলে হিংসা থাকলে হবে তরিকা, অহংকার থাকলে তরিকা হবে। আল্লাহ সূরা ইয়াসিনের ৬০ নম্বর আয়াতে বলছে তোমরা ইবলিসের অনুসারী হও না, কারণ ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু। এখন আমরা কোন পথে আছি? যদি আমরা প্রকৃত পক্ষে সুদ না খাই, ঘুষ না খাই, জেনা না করি, পরের অন্যায় না করি, পরের হক না করি, পরের ক্ষতি না করি, তাহলে আমরা কোন পথে আছি সেই পথটা বলবো, বইলে শেষ করবো। আর একটা কথা বলবো, এখন আপনি পাপ গুনাহ অপরাধ করছেন, জেনা করছেন, মেনে নিয়েছি, সুদ খাইছেন, মেনে নিয়েছি, অহংকার করছেন, মেনে নিয়েছি, পরের প্রতি অন্যায় করছেন, সব মেনে নিয়েছি। কি আল্লাহ বলতেছেন সূরা নিসার ৬৪ নম্বর আয়াত, আমরা রাসূলকে প্রেরণ করছি, মানে আমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিকে প্রেরণ করছি আমার হুকুমে তার আনুগত্য করার জন্য। তার হুকুমে, আল্লাহর হুকুমে, আল্লাহর নিয়ামত প্রাপ্ত মুর্শিদপুরের আনুগত্য করার কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ কোন দিকে মুর্শিদপুরের আনুগত্য করো? কোরআন সূরা নিসার ৬৪ নম্বর আয়াত। তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করছো, কি জুলুম করছো? সুদ খাইছো, ঘুষ খাইছো, জেনা করছো, পূজা হবে টেহামে খাইছো, পরের অন্যায় খাইছো, পরের হক নষ্ট করছো, পরের ক্ষতি করছো, তারা যদি তারা রাসূলের কাছে গেলে, তারা রাসূলের কাছে গেলে যদি তারা তার ভুল ত্রুটি অপরাধ দিলে অনুশোচনা করে, এই অনুশোচনার আগুনে তার ভুল ত্রুটি গুলো জ্বালায় পুড়ায় ছাড় করে দিয়ে ওই আগুনকে চোখের পানি বানায় আমার কাছে ক্ষমা চাও, তবু আমি তোমারে ক্ষমা করবো না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ কি কইছে? যদি আমার ছেলেহীন তোমার মুর্শিদ তোমার জন্য যদি আমার কাছে মাগফিরাতের দোয়া করে, তবে অবশ্যই অবশ্যই কথাটা বলছে, অবশ্যই তুমি আমার কাছে দয়া রহমত পাবা। তোমার ওই আমার ওই ছেলেহীন চাইতে দেরি, কিন্তু আমি দিতে দেরি করি না। দেখেন কথাটা খুব জায়গায় আল্লাহ মাইরে দিছে। আপনি যে পাপ গুনাহ অপরাধ করছেন, আপনি জানলে একলাই করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি আল্লাহ ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিল আযীম। হারাদিন তসবিহ তসবিহ সালাত করবেন, কাজ হবে না। তুমি যত বড় আলেম হও তোমার কাজ হবে না। কেন হবে না? আল্লাহ বলছেন আমি
জন্য মুর্শিদ যদি আমার কাছে হাত তুলে বলবে অথবা আমার কাছে তোমার জন্য মাগফিরাতের দোয়া করবে, তখন তুমি অবশ্যই আমাকে রহমানের রহিম হিসেবে পাওয়া। প্রমাণ দিলে ধরব নাকি? আপনারা যারা মুর্শিদপুরের কাছে বিভিন্ন আরজি নিয়ে গেছেন, যাদের মনের কথা কইছে তারা হাত তুলেন। যাদের মনের কথাই বলছে বাবা যে হ্যাঁ, এই যে আপনারা যাদের মনের কথাটা বাবা বললে সমাধান দিয়ে দিচ্ছে, তাদের সবাইকে বাবা আগে কি বলছে, যান মসজিদে যাইয়ে একটু কান দেন। বলে নাই সবাই, বলে নাই কথা? যাই যে আজ নিয়ে গেলে বলে না যে যান একটু মসজিদে যায় হাত তুলে কান দেন। কি জন্য কয় এটা কি কেউ কোনো সময় চিন্তা করে? কেউ কি কোনো সময় চিন্তা করছেন কেন কথা বলে? যখন আমরা নামাজ শেষে দোয়ার মধ্যে বসি, যখন খায়ের রহমত পড়া করে কি বিভিন্ন কৌশল অবলম্বন করে বিভিন্ন ভাবে তাদেরকে সবকে পানি খাওয়ানোর চেষ্টা করে বাবা, কি কথা ঠিক কিনা? একটা সময় বাবা দাঁড়ায় কিনা? কেন চিন্তা করতে কোনদিন করেন না? তাহলে পীরের কোন স্মরণ কি করলেন? এই যে দাঁড়ানোর মধ্যে একটা হকিকত, উনি কি করে দাঁড়ায় থাকে বিভিন্ন চোখের দিকে তাকায় থাকে, কোন চোখটা আল্লাহর অনুসুখতায় কাঁপতেছে, কোন চোখে পানি আছে, ওই চোখের পানিটা নিয়ে সে সাথে সাথে আল্লাহ কাছে আল্লাহ রাসূলের দরবারে যায়, কর্তায়মান হয়ে যায়, হে আল্লাহ আমি এই চোখের পানির সাক্ষী হয়ে গেছি, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, রহমত করো। কি কথা ঠিক কিনা? বাবা কিন্তু সবসময় বলে যে আমি আপনার চোখের পানির সাক্ষী হয়ে গেলাম, আপনারা চিন্তা নাই। কি কথা হয় না? কথা ঠিক কিনা? এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। তাহলে এটা ভাইরাস করতে পারবে কেউ? যত বড় আলেম ওলামা, যত বড় মৌলবী হোক, আজকে ভাইরাস করতে পারবে? পারবে না। তাহলে আমরা দুনিয়ার কি রীতি, আমরা অন্তর দুর্বল। কেন? আমরা তো সত্যের মধ্যে নাই, আমরা শয়তানের মধ্যে ডুবে গেছি। আমরা যদি সত্যের মধ্যে থাকতাম, আমরা চোখের সামনে দাঁড়ানোর মতো ওহাবি বাচ্চাদের ক্ষমতা ছিল না। কি কথা ঠিক কিনা? আমরা কি দরবারে দ্বন্দ্ব, আমরা এই লিডার ওই লিডারের দ্বন্দ্ব, এই জাকের ওই জাকের দ্বন্দ্ব, হিংসা অহংকারে ভরপুর হয়ে গেছে আমরা, যে কারণে ওহাবিরা সুযোগ পাইছে। আমরা নিজেরাই সুখ খাই, নিজেরাই জানা করি, নিজেরা একান্ত কামের মধ্যে লিপ্ত। তাহলে জাকের হইলাম কি রে? জাকের হওয়ার দরকার কি? নামাজ পড়ে আমরা নামাজ পড়ি না, কি নামাজ পড়ি না? আর কই কি আমরা নামাজ বাবাই বলবো। কেন বাবা? তোমার তো বাবাই নাই, তুমি একান্ত কাম করে বাবা ফেরাত করে এলো। হ্যাঁ, আল্লাহ ঠিক বলছে। ঠিক হয় তাহলে এই আমরা কয়জন জাকের আছি? আমরা হিসাব করে বাইর করে আল্লাহ আলী সামনে যদি বাবার হুকুমে একটা অমান্য করে দেয়, তাহলে তারা আমার বায়াত করো না। কি কথা ঠিক না? আল্লাহর দরবারে তাকাব্বুরি তারই থাকবো, আল্লাহর দরবারে তারই তাকাব্বুরি থাকবো যে মুর্শিদপুরীর প্রেমে নিজের হৃদয় মন প্রাণকে বিগলিত করে দুই চোখের অশ্রু সাগরের বুক ঢাকাইছে, সেই আল্লাহর ওলির দরবারে তাকাব্বুরি করে ঘুরবো। ওই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দেখবো না, সুইবা দেখবো না, যার অন্তরে রাজত্ব আছে সেই রাজাগিরি করবে আকরের মাঠে খাওয়া মুর্শিদপুরী নিয়ে। এই কথা দেখি না? এখন দেখে তরিকে আমরা করি। আমি ভারতে 17 সাল থেকে গেছি, আপনারা বলবেন যে বাবা এগুলো মানে নেইছে। বাবা বলছেন যে দেখেন আমি আসলে এটা আল্লাহ রাসূলের দরবার, আমার দরবার যদি হইতাম অনেকের দরবারে ঢুকতে দিতাম না। আল্লাহ রাসূলের দরবার আমি তো না করতে পারি না।
আমি নাটা করতে পারি না, আল্লাহ রাসূলের দরবার। এখনো বলেন যে আল্লাহ রাসূলের দরবার, আল্লাহ রাসূল ঠিক করবো, আমি বলবো না। তাহলে দেখা গেল কি বাবা যান যখন কোন একটা কথা বলে ফেলে, তখন এটা কিন্তু আল্লাহর দরবারের সাথে সাথে কবুল হয়ে যায়। কথাটা ঠিক কিনা? বাবার কিন্তু দুইটা তিনটা রূপ, আল্লাহর রাসূলের, আল্লাহর ওলিদের তিনটা রূপ। কি রূপ? একটা হলো বছরী রূপ, একটা হলো হাকিকি রূপ, আর একটা হলো মালাইকি রূপ। এই যে সূরা বা বড় আব্বা এনারা আছেন বছরী রূপে, আত্মপ্রকাশ করেন নাই। বাবা আছেন কি বছরই শেষ, হাকিকি মালাইকি। হাকিকি কোনটা? যখন বাবা বলেন যে আমি 3 সেকেন্ডে আল্লাহ এবং রাসূলের সঙ্গে আমি সম্পর্ক স্থাপন করি। কয় সেকেন্ড? 3 সেকেন্ড। যখন পুরো অনুষ্ঠান হয় তখন যদি বাবা আধা ঘন্টা বয়ে খাই ওয়াজ করে, আমরা কেউ বাঁচছেন? বাঁচছেন না। কারণ কি? ওনার কাছে আছে কি? ফায়েজে বারকি। ওনার কাছে কি আছে? ফায়েজে বারকি। বারকি মানে কি? পুরান সমতুল্য আছে, উপরে আর কোনো ফায়েজ হয় না। এই ফায়েজ যার ভিতরে আছে তাহলে পেটে মানুষ কাশি খায় হলে ওটা আমার মামলা তো, আশেকের মামলা। এই যাই চাইল যারে তারা দেওয়া হবো। আমরা ভারত গেছি, দেখছি যে বাবা যখন দোয়ার অনুষ্ঠানে আসছে, আমরা যে আবুল ভাই, গোপাল ভাই, এরা রাঙ্গা ভাই, মহিলারা বাবার কাশি খায় হলে ছোট ছোট মহিলা সেন্সলেস হয়ে গেছে, ছোট ছোট পুরুষ সেন্সলেস হয়ে গেছে। কেন হয়েছে? বাবা 30 সেকেন্ড। তাই আমি বাবার নিয়ে বললাম যে বাবা যদি 2 মিনিট 5 মিনিট এই ফাইলের অনুষ্ঠান করেন, তাহলে হাজার হাজার মানুষ ওইখানে জায়গায় বলে কইলে থাকে মানুষ। দাদা যান সত্যবন্ধী উনি তার একটা কিতাবে লিখছেন যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ যখন খানা গাইতেন, ওই 17 থেকে 40 জন লোক ইন্তেকাল করতেন। কলিয়া ভাই এসকে ফাড়ায় এই এসকরা কই? এসকে ফানা হয়, এসকরা কই? তাহলে আমাদের কি করতে হবে? এই যে আমরা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ 100 খানা হইতো, ওনার কাছে কি ছিল? ওনার কাছে ফায়েজে বারকি ছিল। উনি ফায়েজে বারকির মালিক ছিলেন। তাহলে খাওয়া মুর্শিদপুরি যখন উনি ফায়েজে দাঁড়ায়, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ 2-2.5 ঘন্টা ওয়াজ করছেন, তাতে মানুষ ফায়েজের বারকিকে চাওয়াচ্ছে পড়ে গেছে। আর খাওয়া মুর্শিদপুরি 30 সেকেন্ডে শত শত হয়ে যায়। 2 ঘন্টা করে তাহলে কি হলো? হাজার হাজার মারা যাবে। তাহলে খাওয়া চাওয়াচ্ছে বা ফায়েজে বারকির মালিক খাওয়া মুর্শিদপুরি। এখন খাওয়া মুর্শিদপুরি আপনাদের কি করে? তাকে আহ্বান করে কিসের জন্য? আহ্বান করে কিসের জন্য? যে আপনারা এখানে ওনারা দেন না, উনিও কিন্তু আপনাদের দেখে শান্তি পায়। এই জন্য শান্তি হয়। দেখেন এই যে চায় কেন জমক দেয়, কারো সমস্যা হবে, কারো কিন্তু যদি প্রত্যেকটা ফ্রেশ মানুষ খাওয়া মুক্তি পাইতো, তাহলে খাওয়া কত ভালো লাগতো বলেন। তাহলে আপনারা কি হইতে? সবাই দুনিয়ার বাচ্চা, আখেরাতের বাচ্চা। আমি একবার মুর্শিদপুর দরবারে ওয়াজ করছিলাম যে যারা খাওয়া মুর্শিদপুরীকে মন প্রাণ দেহ মন সমস্ত দুর্নাম করে ভালোবাসবে, তারা দুনিয়াতে বাচ্চা, আখেরাতের বাচ্চা। বাবা বলছিলেন আপনি ঠিক বলছেন। বাবা এইভাবে আমাদের ইঙ্গিত দিয়ে বলছিলেন যে আপনি ঠিক বলছেন।
সেই দিনের মুড়ি জানলা সেই দিনের মুড়ি জানলা ভাত পাই না করে নানান ঝামেলা নানান টেনশন নানান বালা মুসিবত করে ছাড়ে না কারণটা কি আমাদের ভালো হওয়া লাগবে আমাদের সুস্থ হওয়া লাগবে আমাদের কালকে চিন্তা করতে হবে রিজিকের মালিক আল্লাহ রিজিক দিব তারা আল্লাহ আল্লাহর সঙ্গে খাওয়া উচিত করি কানেকশন কারা বলছে আমি বলছি আল্লাহ বলছে আল্লাহ বলছে ওরা আমিও যে কথা ওরাও একই কথা কিন্তু বলা যাবো না আমি তার হইলে সে আমার আমি তার না হইলে সে আমার না এই জন্য একটু এই পাত্রটা আমাদের ম্যানেজ করে চলতে হবে তাহলে আমাদের যে কথাটা বলতে চাইছিলাম আমরা একটা পথে আছি আমরা একটা রাস্তায় আছি না কোন রাস্তায় আছি ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথে আছি কুরআনের মধ্যে আছি না সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম আল্লাহর নিয়ামতপ্রাপ্ত ব্যক্তির অনুসরণের ভিতরে আমরা আছি আমরা আজকে থেকে আবার তওবা করি সুখ খাবো না ঘুষ খাবো না জেনা করবো না পরের অন্যায় করবো না পরের হক নষ্ট করবো না পরের ক্ষতি করবো না অহংকার করবো না পিতা মাতার সেবা করবো এটা কার শিক্ষা বাবা মুর্শিদপুরি শিক্ষা আপনি চলে দেখেন 6 মাস 1 বছর দেখেন আপনার আয় রোজগার আপনার সব কিছু দুনিয়া বাবা মুসিবত দূর হয় কিনা চলে দেখেন গ্যারান্টি আছে খাওয়া মুর্শিদপুরি গ্যারান্টি আপনি ভালো চলবেন আপনি বিষ খাবেন আপনি আগুনে হাত দিলে পূর্বকার আপনি বুঝবো না আপনি আগুনে হাত দেন কেন আগুনে হাত দিলে আপনি জ্বলবে আপনি মরবে তারপরে কষ্ট পায় খাবার মুর্শিদ করি কষ্ট পায় তারাও বাঁধেরা আমরা ভুল করি আমরা ত্রুটি করি আমরা অপরাধ করি এখন তারা দেখছি আল্লাহ কি বলছে আল্লাহ আদম বানাইলো আদম বানায় ফের আদমকে বললো কি ফেরেশতাদের বললো হ্যাঁ ফেরেশতারা তোমরা কি করো আদমকে সিজদা করো পরশুদিন বাবার কাছে আদমকে কি করো সিজদা করো ফেরেশতারা করো সূরা আল হিজরের 29 থেকে 43 নম্বর আয়াতটা পড়বেন আর সূরা আল আরাফের 11 থেকে 18 নম্বর আয়াতগুলো পড়বেন ফেরেশতারা কইল যে আল্লাহ যদি আমরা না করি না করলে তোমার লানত পাওয়া আল্লাহ তোমার লানত দেওয়ার ক্ষমতা আমাদের নাই তাহলে কি আমি যখন আল্লাহ বললেন আমি যখন আদমকে প্রস্তুত করে ফেলবো তখন তোমরা নির্দেশের অপেক্ষায় খাইতো না আমার আদেশের অপেক্ষায় খাইতো না তোমরা সাথে সাথে কি করো আদমের পায়ে চিন্তায় অবনত হয়ে যাও আদম কে ছিল আদম একজন নবী আদম আল্লাহ নিয়ামত প্রাপ্ত ব্যক্তি ছিল এই কথা ঠিক না আদম আল্লাহ নিয়ামত প্রাপ্ত ব্যক্তি ছিল তাহলে তার কথা লুটায় বলা এটা কার হুকুম আল্লাহর হুকুম আদম বলে না আল্লাহ আমি করবো না আমি তো তোমারই চিন্তা করছি তোমার 6 লক্ষ বছর 6.5 লক্ষ বছর 9 লক্ষ বছর চিন্তা করছি আমি করবো না তোমার আমি আদমের চিন্তা করবো না আল্লাহ কষ্ট পায় কি করলো হে আদম আমি তোর স্রষ্টা আমি তোর রব আমি তোর প্রতিপালক আমি তোকে সৃষ্টি করছি তুই আমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তি আমার আদমকে সিজদা করবি তবে বারণ করলো কে না এর নাম হলো অহংকার খালি আল্লাহ বাধ্য হয় নাই অহংকার করছে কিভাবে সে বললো হে আল্লাহ আমি তো আগুনের তৈরি আর তুমি হইলা আর আদম হইল ধনা মাটির থেকে তৈরি আল্লাহ থেকে শ্রেষ্ঠ নিজেকে আমি শ্রেষ্ঠ মনে করি আমি কেন আদমকে চেষ্টা করতে যাবে না ধনা মাটিকে চেষ্টা করতে যাবো তোমার বাদ দিয়ে প্রেম কিন্তু ইংলিশের কমা ছিল না দল একটা আছে না তোমরা কালি টুলানে ঘুরে এই কালি টুলানে ঘুরে একটা ঘটনা করি তোমো শুনবেন ওই আমি ঢাকায় বয়ে খাই একটা দোকানে বই আছি ভাবলে না আসছে আমি কোথায় বই একটা চা খাইল এর মধ্যে গুড় পাচ্ছে
আয়া কয় হাত করে কয় ভাই একটা দিনের জন্য আমাদের সঙ্গে একটু একটু কি করে একটু আমাদের তালিম শোনেন, আমাদের একটু মসজিদে আসেন, একটু আসেন। আর ঠিক আছে যাবো। যতই আমি নরম হই ততই গরম হয়। তাহলে ভাই 3 দিনের 3 দিনের তোবা করে আমাকে ওয়াদা করেন। আরে ভাই যাবনি আমি না ওয়াদা করেন কয় না তোরা আর বলে 7 দিনের জন্য মহাবিপদ করে খেলা হবে না। আমি বললাম ঠিক আছে তাহলে কাজ আপনি যদি আমাদের তালিমে নিয়ে যেতে চান, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। আমাকে চিনলে আমি যেতে রাজি আছি, কিন্তু আমার একটা প্রশ্নের জবাব দিতে হবে। কি বলেন আপনি পাবেন না, আমি উত্তরে পাবো না, তার উপর উত্তর নিয়ে যান না, আমাকে বলেন অসুবিধা নেই ইনশাল্লাহ। তার বললে বড় হজুর ওনাদের বলেন সমস্যা নেই। তাই বলেন আমি চোখ বন্ধ করে চলে যায় ও বেশি আইসে দিতে তোমার যদি বই আসলো সব চাইলে সব বন্ধ করে সব চাই আমাদের সব বন্ধ করে চাইলে আমার সিদ্ধি কাজে মসজিদে নবমীতে বসে আছে। বললেন যে হ্যাঁ ওপর বলেন তো কোথায় আছে চক্ষু বন্ধ করলেন, এক মুহূর্তের ভিতরে বলল যে আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে আনন্দ ঘুরে কোথাও দিতে পারলাম না। আমার মনে হয় আপনাই জিব্রাই দেখেন না তুমি এবার আপনি দেখেন উত্তরে দে কয়টা অত জানে না তার উত্তর কয়টা অত পাওয়া যায় না। আরে একটা না একটা মারে সোনার ভব পারে নিজে কানা পথিনে না নিজে কানা এই তুই তো নিজে কানা তুই পথিনে না পথে ডাকে বারংবার আমার খাবার বাবু শিবপুরি কি জানে না আমি তার বুড়ি করে তার খুলা ওই অন্য মাসে দাও নাকি তুই তো নিজেই চলে যাওয়া না, তুই আবার আমার ছেড়ে দিবি সাইজে এই কথা বলছে চলে পারে নিজের কানা পথিনে না নিজে কানা পথিনে না পরকে ডাকে বারংবার এসব দেখে কানার হাত পৃথিবীর পর 700 কানা পৃথিবী যেখানে আছে সেখানে আধ্যাত্মিকতা আছে, সেখানে কবিলের প্রয়োজন হয় না, কারণ সকল দলিল ওখানে যায় মৌকুফ হয়ে যায়, অসম্ভব সম্ভব হয়ে যায়। এই জন্য সাইদি বলছেন পৃথিবীর পর 700 কানা পৃথিবীর পর 700 কানা আরেক কানা মনামা এসব দেখি কানার হাত দেখবেন কানা তুললে এই কানা মশলা হবে। কানার বাসে গেলে রাস্তার মধ্যে ধাক্কা কোনটা পড়বেন নয়, খাবে পড়বেন নয়, ট্রেনের মধ্যে পড়বেন নয়, গাড়ির সঙ্গে ধাক্কা লাগা ছিন্ন ভিন্ন হয়ে যাবেন, চারা হয়ে যাবেন। কি কথা ঠিক কিনা? তাইলে কানার সঙ্গে চলা যাবে। তাহলে কার সঙ্গে বলন লাগলো যে আল্লাহ রাসূল খালা মুর্শিদপুরি বলছেন যে আমার রাসূলের 2টা চোখ আছে, 4টা চোখ, 2টা না 4টা। এরা হলো অন্তর চক্ষু আর এরা হলো দেহের চক্ষু। এই দেহের চক্ষু দ্বারা উনি ঘুমাইতেন, তার জন্য তার অজু করা লাগতো, কিন্তু অন্তর চক্ষু দ্বারা সার্বক্ষণিক সব কিছু দেখতে পারতেন। তারা খালা মুর্শিদপুরি রাসূলের গুণে গুণান্বিত মহাপুরুষ, উনি কি সব দেখেন না?
তাহলে বিশ্বাস করেন না কে, মানেন না কে? তার চোখে ভুলে দিয়ে, তার চোখে ফাঁকি দিয়ে, তার সামনে আপনি টাকা পরি করেন, আপনি মনে করে পুষি পুরি ভূতাই কিছু বুঝে না। হ্যাঁ, বহু বহু এইসব এত চিন্তা ভাবনা করেন না। বাঁচতে চাইলে এখনো সময় আছে, তাড়াতাড়ি যায় ভাই। এখন আবার নতুন করে যারা কাঙ্গু কাম করছে, যারা কাঙ্গু কাম করছেন, বাঁচতে চাইলে আমার খারাপ মানুষের পুলিশ কত যায় প্রতিদিন না হইলে ভুল করছি না, আরো করল্লা ক্ষমা করে দেবো বাবা, আমার আল্লাহ পবিত্র করো, আর জীবনে খারাপ কাজ করবো না। তুমি যা করবা তাই শুনবো, তুমি যা করবে করবা তাই করবো, তোমার সব কিছু দিয়ে দেবো বাবা। আমি আর জীবনে কোথাও খারাপ কাজ করবো না। পারবেন? কারা কারা পারবেন? হাত তুলে দেখেন। কথা কি মন্দ? বাদ দিব? সূরা আল আরাফ তাহলে কি হলো? এখন তাহলে আমরা তো মোটামুটি একটা পথে আছি না? তাহলে আমরা কি করবো? এখন আমরা তওবা করে ফেলবো। আমরা তওবা মানে কি? বুঝাই দিই। তওবা মানে ফিরে আসা। তওবা করতে তো ফিরে আসা। ফিরে আসা মানে কি হবে? বুঝাইতে গেলে এইভাবে, যখন আপনি ক্রিয়া করলেন, গোটা রাখলেন, ওদের জন্য কান দিলে, কাঁদিলে, শহীদ হয়ে গেলেন, লাগাতে বইয়ের সঙ্গে কাইন্দে কাইদে গোটা রাখতে হবে না, আর ওদের জন্য কাইন্দে কাইদে সংসার হবে, যতই কাঁদবে। কিন্তু এটা আবার বৈধ হবো কখন? যখন আবার আপনি কি করবেন? সমাজের মানুষটাইকে, কাজীটাইকে, মুন্সিটাইকে দেনমোহর ধার্য করতে হবে। এটা কিন্তু সত্য। দেনমোহর ধার্য কইরা তারপরে আপনি কি করবেন? কবুল করে ঘরে তুলবেন। এইবার আপনি কথা দিয়ে পাবো, এদের নাম হলো তওবা। ইস্তেগফার শব্দের অর্থ হলো অনুশোচনা করা। তওবার নাম হলো ফিরে আসা। তালাক দিয়েছিলেন, আবার ফিরে নিলাম। এখন এবার আপনারা খাজা বাবা মসজিদ করি কদম এলাম। খাজা বাবা মসজিদ করির হক আমনের ইমান। দুনিয়া দিতে হিরে আমি আমার চোখে অনেক দেখি যে বাবারে বাদ দিয়া অনেকেই আমরে অনেকেরই লিডার নিয়ে দিকে নির্মাণা শুরু করে দিচ্ছে। এই কথা ঠিক কিনা? এই যে কথাটা কবার চাইছিলাম, আর ভুলে গেছিলাম আমরা। হাজি সাহেব আমাদের পথ কষ্ট করে হয়েছে। এই যে যখন হযরত আলী বললেন আমি জীবন্ত কোরআন, আমার কথা বাদ দিচ্ছে, তোমরা অন্য দিকে কেন যাও? তখন তারা কি হয়ে গেছিল? যে না, আমরা তোমার কথা মানব না। তারা খারিজি হয়ে গেল। খারিজি। হ্যাঁ, এখনো খাজা বাবা মুর্শিদপুরের ঠান্ডা থাকবে, যার কাছে আপনারা বয়স হয়েছেন, সে ঠান্ডা থাকতে আপনার সামনে হাবিল নাবিল থাকতে, যারা অন্য কাউকে পীর মানেন, তারা এখানে রোজাও সাহেল, ওপারেও সাহেল, আপনাদের জায়গা কোথাও হবে না। আমার স্বামী হইলে নারে গুণে রাস্তাবতী লইল, আমার স্বামী একজন আরে গুণে নিয়ে হয়ে থাকলে হইব। আমার স্বামীর কাছে আমার জবাব দিতে হবে, কারণ আমি আমার স্বামীর দেই। কি কথা ঠিক কিনা? আমার স্বামীকে মুর্শিদ করি। কি আর মুরিদের সম্পর্ক হইল স্বামী স্ত্রীর সম্পর্ক, বাপ বেড়ার সম্পর্ক না, স্বামী স্ত্রীর সম্পর্ক। এই জন্য পাতলে গান গাইছে, আমি এবার মাইলে পুরুষ হব, কালা তোমার এই নারী বানাবো গো। জ্বালা থেকে কইছে, এমনি কই নাই। নারী হওয়াতে কি জ্বালা, এটাতে নারী হয়েছে সেই জানে। নারী হন নাই জানবেন কি মসজিদপুরের জ্বালা নাই। হ্যাঁ, যে ভালো বউ সে স্বামীর জ্বালা না বুঝে, যে খারাপ বউ হ্যাঁ কিন্তু স্বামীর জ্বালা আর বুঝে
না স্বামীর জ্বালাটা আর বুঝতে চায় না। কি কয় অমতা তোমার কথা উত্তম না জমদার এটা কি ভালো? হ্যাঁ আপনাদের দরবার ছিল মেলা মানুষ মেলা দরবার রেখে দেখা ভাই নাই ভাই দরবার ভাঙা ধরে তিনটা জায়গা তো রান দিও না এলো জায়গা কোথাও হবে না। মন্দ তু ভালো বাবা আমার বাবা পৃথিবীতে বাবার মতো আর আছে কেউ মন্দ চলে গেল শিবপুরি আমার কাছে এর থেকে প্রিয় আর কেউ এটা ইমান। এটার নাম ইমান। এই ইমানকে ধরতে হবে, এই ইমানকে প্রস্তুত করতে হবে। আমরা দেখছেন না যে আমরা বড় বড় কাফেলা করি একদম এই যে ৩০-৭৭টা গরু আমার ৭০ আন্দোলন গরু আমরা এই কয়টা মানুষ ২০ মানুষের ৩০ জন গরু হয় একশো এই মানুষ দিকে আনিসে গরু। হ্যাঁ এই যে ৩০-৮০ দিয়েছি ৭৭টা আবার আজকে দিয়েছি ৩০-৪২টা। যদি খালি আরেকটু দরবার হইতো সারা দুনিয়ারে তার লাগাই দিতাম ১,০০০ গরু নিয়ে বসে দরবারে যেতাম। আমার আমি পাই আমি দিতে আমার সমস্যা আমি যে না আল্লাহ করুন হাত করবো আগে আমার স্মরণ করো আমি তোমার স্মরণ করো। আর আমরা কি করি আল্লাহ দিলে দিই কি কথা চাইবে না আল্লাহ দিলে দিই একজনে কইছে আল্লাহ তুমি আমার ১০ লাখ টাকা দিবা তো তাহলে তোমার ২ লাখ টাকা দিবে এই তো আল্লাহ আগে দিব তোর আগে আগে দেবো তো আল্লাহ তো বিশ্বাস না করতো ২ লাখ টাকা দেওয়ার লাগিছে। আমরা হয়েছি এই যাকে মানে আমার মুড়ি কিনি হলো কি তখন জানেন একটি সাপ রাস্তাতে হাইরা যাচ্ছে খুব ক্লান্ত হয়ে গেছে। আমি কথা বলতেছি বাবা তো কোন নামে ঘুরবে এত হয়ে যায় আবার কোন নাম শাস্তি দ্বিতীয় ভাই আল্লাহ জানে বাবা দয়া করে ক্ষমা করলে এক সাপ রাস্তাতে পায় ক্লান্ত হয়ে গেছে মুড়িতে বাড়ছে মুড়িতে আবার খুব তাপ হ্যাঁ মুড়ি খুব তাও বাবা গরমের মজাইছি খুব পানি নেওয়া লাগছে তোমার কাছে অত সুন্দর সুন্দর দাম আমাদের কাছে রেখে আপনি কইছেন আর কোন কথা আছে লাভ দিয়ে তো যাবে যাতে রক্তে উঠবো উল্টে থেকে আবার নাই নাই কে বাবা তুমি নাই নাই লাগে কথা কইলে আমি হইলেন আমার পিসা আমার জীবন যৌবন ধান যত কিছু হবে সমস্ত কিছু আপনি বিসর্জন পেতেছি আপনি থাকবেন আমার পায়ের নিচে এটা কোনোদিন হয় কি রে আমার সাংঘা এত ভক্ত ঠিক আছে বাবা তোমার আর কষ্ট করে ভালো লাগবো না তুমি তাহলে কাম করো লাড়ি এনে দাও আমি পারি তুমি খাও ভালো যন্ত্রণা করলো লাড়ি চাইবে কেমন দেখি লাড়ি নিয়ে এসে লাড়ি নিয়ে দিতে তীরে দেওয়া টান দিয়ে একটা দাঁত খাইয়া বলে পাচ্ছে পাড়ার বলে যে বুঝুন হ্যাঁ পাড়ায় দাও নিয়ে ডাক্তার খাইলে আমাকে একটু পানি খাও নিয়ে যায় দাওয়ের উপরে দাও নিয়ে যায় আবার তুলে নেয় দাও নিয়ে যায় খুব দিব আবার তুলে নেয় বাবা তুমি এরকম করতেছো হুজুর আপনি বুঝতে পারবেন না বিষয়টা আপনি বুঝতে হবে আমি তো আমার জান জীবন জীবন স্মরণে স্মরণে ধেনে বাগরণে সবসময় খালি আপনার এই দেখি এই জানি খুব তোমার ভাই খালি আপনার কহিলা এবার এই জন্য খুব দিয়ে হইতেছি না কি রে আরে রাখে রাখে এই রাখে তুমি ঘরে ঘরে আমার থাকবো তাহলে তো আমার কাজ হয়ে গেল নাকি বাবা তুমি এক কাম করো অতদের দেওয়ার দরকার নাই তার তাহলে তো আমি তোমার খাই যেতে খাইলে আমি খাই ফিরে করছে কি ডাক্তার কাটছে খাইলে কিলেসের মধ্যে ডাকছে তাইলে আমি যেতে কথা কথা কই বাবা তুমি আল্লাহ খাও তো ফিরে করছে কি ডাক খাইলে ওই বিলাস বাবা তুমি একটু খাও
কয় হুজুর এটা কথা বললেন আপনি এই কথাকে আর হারাম যায় একে একে দুটা হুকুমানে অমান্য করছি এই 3 নম্বর হুকুমকে অমান্য করি তোমারই এখন ফলে গেলে কোনো বেলায় জায়গা হবে না এই কথা কয়ে তাদের গিলাসের পানি দিয়ে খায় খাইছে এই যে তাদের গিলাসের পানি দিয়ে দেখা গেল এই মুড়ি পেলাম আমরা আসল জায়গার ছায়া এটা আমরা নিজেরটাই বুঝি পীরেরটা বুঝি না সবাই সবাই টেনের কারণে সবসময় যদি খাওয়া হওয়া মুখে পুরি ছাড়া তো এই দেখি না কিন্তু যখনই হকের প্রশ্ন আছে তখন আর আমরা মুখে পুরি চিনি না তখন আর আমরা মুখে পুরি মানিও না কিন্তু সবারই মাথায় রাখতে হবে কি মাথায় রাখতে হবে এক লোকের একটা গাভীর বাচ্চা খেলতে খেলতে যায় কেদার মধ্যে আটকে গেছে তো এখানে ক্ষুধার্ত ভাত ছিল এই ক্ষুধার্ত ভাতটা যখন গরু হাম্বা করে ডাক দিছে তো লাভ দিয়ে গেছে লাভ দিয়ে যায় কাছে যায় বসার পরে এও কেদার মধ্যে যাই গেছে মরবো গরুও মরবো তো বাঘে গরুরে কয় ভাই গরু তুমি তো আর আমাকে খেতে পারবো না তুমি তো চিনো বুঝি তোমার গলা বেলা বাড়াই যাও আমি তোমাকে খাইয়ে আমি একটা শক্তিশালী হয়ে রেখে রেখে গরু বুঝতে আমি ছেড়ে দিয়ে ভাই ভাগ তোর তো মালিক নাই সন্ধ্যার সময় আমার মালিক যখন আমার খাবার আমার খাবার মুছে করে যখন আমার বাড়িতে এসে আমার ডাকবো আমার যখন না পাবো আমার যখন খুঁজবো না পাবো তখন আমার ডাকতে থাকবো আমি তুমি হাব্বা করে ডাক দেবো তবে এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে আমাকে পরিষ্কার করে আমাকে আমার বাসায় কাছে পৌঁছায় দেবো কিন্তু তুই তো বাঘ রক্ত মালিক নাই তুই তো মালিক হারা তোরে আমাদের একজন মালিক আছে খাওয়া বাবা মসজিদ করি সে দিন শেষে যে যত বিপদে থাকি যে যত আকাঙ্ক্ষামি করে থাকি যখন আমরা করবো দিন থেকে খাওয়া বাবা মসজিদ করি কদম আমাদের জন্য জান্নাত হয়ে দেখা দেবে কি কথা ঠিক কিনা তওবা করতে হবে তওবা করা হবে আপনাকে পরিষ্কার হইতে হবে পরিচ্ছন্ন হইতে হবে আল্লাহ বলল চিন্তা কর কয় না আমি করবো না কয় না কর কয় না আমি করবো না কই থেকে বের করে দিল আল্লাহ ওই ইহদিনা সিরাতাল মুস্তাকিম থেকে আল্লাহর ওলিদের রাস্তা থেকে শয়তানকে কি করে দিল বাইর করে দিল আজকে যে দলিলটা দিতে হবে বাংলাদেশের কোন আল্লাহ আমাকে এই দলিল দিব না কিন্তু আমি দিয়ে দিলাম যদি কারো ক্ষমতা থাকে বুঝতে কোরআন বলতে পারবো না কেউ আল্লাহ বললো আবাবিল বললো আল্লাহ তুমি যখন আমাকে লানত করলা তখন আমাকে দুইটা ক্ষমতা দেয় কি একটা ক্ষমতার নাম হইল কি যে আমাকে হায়াত দাও আমাকে কি দাও অবকাশ দাও আল্লাহ বলে তোর কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিলাম হয় না আর উত্থান দিবস পর্যন্ত রাতের উত্থান দিবস পর্যন্ত অবকাশ দিলাম আরেকটা কি যে আমি যেন তোমার বান্দা সামনে দিয়ে পিছন দিয়ে টাইনে দিয়ে বামে দিয়ে ঢুকতে পারি এই মতো সবার আগে পায় না সবার আগে কিন্তু এরপরের টোটা পায় না আল্লাহ কয়ে যে আপনারা তাও দিলাম কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন নইলে বুঝবেন না হারায় বলাবে আল্লাহ বললো যা তোরা তাও দিলাম কিন্তু করবি কি তুমি যে কারণে আমাকে এই ইহদিনা সিরাতাল মুস্তাকিম সহজ সরল পথ থেকে বাইর করে দিলা সূরা আল আরাফের 16 17 18 নম্বর আয়াত পড়বে তুমি যে
আমাকে কি করলা এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে বের করে দিলা, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম নিয়ামত ব্যক্তির অনুসরণ থেকে বের করে দিলা। তোমার বান্দারা যেন সেই পথে না যাইতে পারে, তাদের অধিকাংশকে তুমি কৃতজ্ঞ পাবা না, আমি আমার পথে নিয়ে যাব। কথাটা কিন্তু বুঝলেন? কি বলছে যে এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর ওলিদের পথে আমি কাউকে যাইতে দেব না, তার মাথায় আমি ওট থেকে বসে থাকবো, আর তাদেরকে ধরে ধরে নিয়ে আমি কি করবো? ওহাবি বানাবো, আহলে হাদিস বানাবো, সুৎখোর বানাবো, লামালামি বানাবো, আমি জামাতি বানাবো, হেফাজতি বানাবো, তারপরে জেনা করাবো, ঘুষ খাওয়াবো, আঁকাবো, কুকাবো, সমস্ত কিছু করাবো। তোমার প্রতি তারা কৃতজ্ঞ থাকবে না। আল্লাহ কি বললেন? তুই যাদেরকে প্রশ্ন করবি, আমি তাদেরকে দিয়ে সুদা তুলে জাহান্নাম বলবো, এর মধ্যে কোনো বিচার আচারের আবার টাইম নাই। কথা কি বলেছেন আপনি? অর্থাৎ যারা মুর্শিদপুরীর কাছে গেল না, এনএপুরীর কাছে গেল না, সম্ভবন্দির কাছে গেল না, অর্থাৎ আল্লাহ নিয়ামত প্রাপ্ত ব্যক্তির হাতে বায়াত হইল না, তারা সরাসরি জাহান্নামী। কুরআন আমি বলছি, কুরআন বলছে সূরা কাহফের 17 নম্বর আয়াত, সূরা কাহফের 17 নম্বর আয়াত আল্লাহ কি বলছেন? আমি যাদের গোমরাহ করছি হে রাসূল, আপনি তাদের জন্য মুর্শিদ বা সাহায্যকারী পাবেন না। তার মানে যারা মুর্শিদের কাছে গেল না, যারা তারা সাহায্যকারী পেল না, তারা গোমরাহী রয়ে গেল। এই কথা ঠিক কিনা? আমার কথা না কুরআনের কথা? তাহলে কুরআন যদি আপনাকে সাহায্য করে, কুরআন যদি আপনাকে মুর্শিদপুরীর কদম ছিনায় দেয়, আপনি মুর্শিদপুরীর কদম হারা হবেন কেন? কি কথা ঠিক কিনা? মুর্শিদপুরীর কদম ধরে আমরা থাকবো। কে জন্য থাকবো? দেখেন সূরা তাওবার 11 নম্বর আয়াত। আমি নামাজের বিরুদ্ধে কোনদিন ওয়াজ করি না, কারণ খাওয়া মুর্শিদপুরীর জীবনে এক ওয়াক্ত নামাজ বাদ দেওয়া তো দূরের কথা, কাজাও কোনদিন পড়েন নাই। রাসূলের নাম শোনার সাথে সাথে, রাসূলের কথা শোনার সাথে সাথে খাওয়া কত মোবারক থেকে জুতা মোবারক ছিল। কি কথা ঠিক কিনা? এটা কেউ টেরও পায় না। আপনার রাখাল আলাপ করতে হবে, যখন বাবা রাসূলের নাম নিল তখন জুতা মোবারক কদম থেকে দিলে না, এটা কিন্তু কেউ খেয়াল করে না। আমি আবার খেয়াল করি যে বাবা কি করতো, যখনই রাসূলের কথা শুনবেন, রাসূলের আলোচনা হইলে বাবা চোখে করে পানি করে। তাহলে খাওয়া মুর্শিদপুরী কি হইলে রাসূলের গুণে গুণান্বিত মহাপুরুষ। তাই আমি একটা গৌরব লেখছিলাম, রাসূল প্রেমের শোভা বিনা পিপাসা মোর মিটে না, দাও দেখা দাও প্রিয় রাসূল, মিটাও মনের বাসনা, রাসূল প্রেমের শোভা বিনা। নূর মোহাম্মদ নামের ধ্বনি শুনলে ঝরে চোখের পানি, শুনে তোমার মধুর বাণী আওয়াজ, শুনে তোমার মধুর বাণী, আমার ক্ষুধা তৃষ্ণা রয় না, রাসূল প্রেমের শোভা বিনা। এই যে খাওয়া মুর্শিদপুরীর যে রাসূলের প্রেম, দোয়ার মধ্যে সকলে রাসূলের যে প্রেম পাওয়া যেত, তাহলে বাবার এরা রাসূল আছে, আমার এরা রাসূল আছে, আছে না? তাহলে হলো কি, আমরা সহজ সরল সত্য সুন্দর পথে চলবো। সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছে, ওই দলটাকে চিহ্নিত করার জন্য, যে দলটা কি সরাসরি জাহান্নামী, ওই দলটাকে চিহ্নিত করার জন্য সূরা তাওবার 18 নম্বর আয়াত। এখানে মুফতি সাহেব আছেন, আপনারা একটু ভালো করে জিনিসটা রাষ্ট্রীয় করবেন। কি
আল্লাহ বলতেছে নিশ্চয়ই তারা মসজিদ আবাদ করবে, নিশ্চয়ই তারা মসজিদ আবাদ করবে, ঈমান এনেছে ইহকাল এবং পরকালের প্রতি। কথা খেয়াল খুব সূক্ষ্মভাবে চিন্তা করবেন। নিশ্চয়ই তারা মসজিদ আবাদ করবে, ঈমান এনেছে ইহকাল এবং পরকালের প্রতি, সালাত কায়েম করেছে, সালাত খালি পড়ে নাই, কায়েম করছে, যাকাত আদায় করছে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। রেকল আছে না যে আল্লাহ ছাড়া কাউকে কিছু হবো না, হয় না? হয় কিনা? আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। অতএব অতএব আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে, হয় না? হইতেও পারে, নাও হইতে পারে। কি করে কাম? আল্লাহ মুরব্বীরা কয় নামাজ পড়লে আল্লাহ হেদায়েত দিতে গো, এই নামাজ তো হেদায়েত না। আল্লাহ কোরআনে কইছে নামাজ হেদায়েত না। নামাজ হলো বাবার কথা, নামাজ মুমিন। তাহলে কি হলো? সরাসরি আল্লাহ পাক বলতেছে কি নিশ্চয়ই তারা মসজিদ আবাদ করবে, সালাত কায়েম করবে, ঈমান এনেছে ইহকাল পরকালের প্রতি, যাকাত প্রদান করছে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। অতএব আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে, এখনো হয় নাই। কিভাবে হয়েছে? সূরা তাওবার 20 নম্বর